নির্বাচনের আগে দলীয় কর্মসূচি সফল করতে জেলায় জেলায় পৌঁছেছেন দিদির দূতেরা। নেতাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। কুণাল ঘোষ, মহুয়া মৈত্র, জ্যোতিপ্রিয় মল্লিক কেউই বাদ যাননি। জনগণের অভিযোগের বহিঃপ্রকাশকে সমর্থন করি জানিয়েছেন কুণাল ঘোষ। একটা এলাকায় এতক্ষণ থাকলাম, অন্য কোনো ব্যাপারে সমস্যা নেই, যদি রাস্তা সমস্যা থাকে তো 100 বার মা বোনেরা ঠিক কাজ করেছেন বলে। তফাৎটা এইখানে, বিজেপির কিন্তু যাওয়ার মতো লোকও নেই, সিপিএমের যাওয়ার মতো লোক নেই। বামফ্রন্ট জমানায় কখনো কেউ গিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেননি কোনটায় স্যাটিসফাইড আর কোনটায় কোনো বক্তব্য আছে। দুধ বা ভূত যাই বলুন না কেন, এদের আসল উদ্দেশ্য হচ্ছে রাজ্যের সাধারণ মানুষের তথ্য চুরি করা, লোকের ফোন নাম্বার, নাম এগুলো নিয়ে পরবর্তী সময়ে ভোটের কাজে সেটাকে ব্যবহার করা। সেই উদ্দেশ্যে এই দিদির দুধ আর ভূত সব যাচ্ছে, গ্রামের মানুষ তাদের না পাওয়ার বঞ্চনার হিসেব এদের কাছ থেকে নিয়ে নেবে। কুণাল ঘোষ, মহুয়া মৈত্রের পর বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘেরাও বিক্ষোভ নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, দিদির দুধ ভগ্ন দুধ হয়ে ফিরে আসবে। দিদির দুধ রাখলে লোকেরা গাছে বেঁধে রাখবে আর বাঁধবেই। মন্ত্রীকে যদি চোখে চোখ রেখে প্রশ্ন করতে পারে, বাকিদের কি অবস্থা দেখুন। তাই কেউ বেরোচ্ছে না, খালি নিজেদের মধ্যে মিটিং করা হচ্ছে। কোনো দুধকে আপনি গ্রামে খুঁজে পাবেন না, দুধ গেলে ভগ্ন দুধ হয়ে ফিরে আসবে। প্রাক্তন আইপিএস তথা বিজেপি নেত্রীর কথায় তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গেলে চোর ধরার মতো আচরণ করুন। তারা যখন আপনাদের বাড়িতে আসবে তখন আপনারা একজন ঠগ, একজন প্রতারক, একজন চোর, একজন লুটবাজ, তাকে যেভাবে অভ্যর্থনা করেন ঠিক সেইভাবে আপনারা অভ্যর্থনা করবেন এবং ঘিরে ধরে আপনাদের হকের জিনিস মেরে কোথায় রেখেছে তা আপনারা জানতে চাইবেন। এটা অধিকার আপনাদের আছে। দিদির ভূতদের তাড়ানো দরকার, কটাক্ষ সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের। ওঝা কাজ করবে, গ্রামে গ্রামে তৃণমূলের ভূত তাড়ানো। দলীয় কর্মসূচিকে সফল করতে গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূল নেতারা। সাধারণ মানুষের দীর্ঘদিনের বঞ্চনার বহিঃপ্রকাশ চোরা স্রোতের মতো গিলে ফেলবে না তো শাসক দলকে? প্রশ্ন উঠছে ওয়াকিবহুল মহলে। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।